যে আশঙ্কার কথা আমরা গত ভিডিওতে বলেছিলাম সেটি কি তবে সত্যি হলো? ফ্লোরিডার সে উত্তাল সাগরের তীরে কি পাওয়া গেল আমাদের বোন নাহিদা বৃষ্টির শেষ চিহ্ন? লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার সাগরে ভাসমান অবস্থায় পাওয়া গেল একটি মানবদেহের খণ্ডিত অংশ। আর পুলিশের হলফনামায় উঠে আসা তথ্যগুলো পুরো দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে। সিসিটিভি ফুটেজে শেষবারের মতো দেখা বৃষ্টির সে বিশেষ পোশাকটিকে এখন তার পরিচয় নিশ্চিত করছে। আজ আমরা এই রহস্যের প্রতিটি পরত উন্মোচন করব। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য আছে যা আপনার ভাবনার জগৎকে বদলে দেবে। বন্ধুরা, ঘটনাটি শুরু হয়েছিল 16 এপ্রিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুই মেধাবী পিএইচডি শিক্ষার্থী লিমন এবং বৃষ্টি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। প্রবাসের মাটিতে তাদের এই নিখোঁজ সংবাদে গোটা বাংলাদেশি কমিউনিটি স্তম্ভিত হয়ে পড়ে। 10 দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার ট্রাম্প বে এলাকার হার্ডওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। পুলিশের প্রাথমিক রিপোর্টে লিমনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন বা ক্ষতবিক্ষত অবস্থার কথা উল্লেখ করা হয়, যা আমাদের মনে অনেক প্রশ্ন জন্ম দেয়। কিন্তু বৃষ্টির কি হয়েছিল? লিমনের মরদেহ পাওয়ার পর থেকেই পুলিশের বিশেষ টিম হন্যে হয়ে খুঁজছিল বৃষ্টিকে। অবশেষে লিমনের মরদেহ যেখানে পাওয়া গিয়েছিল তার কয়েক কিলোমিটার দূরে একটি জলাশয়ে পাওয়া যায় একটি মরদেহের খণ্ডিত অংশ। পুলিশ যখন এই মরদেহটি উদ্ধার করে তখন প্রাথমিক অবস্থায় শনাক্ত করা কঠিন ছিল। কিন্তু একটি ফৌজদারি মামলার হলফনামা বা এফিডেভিট থেকে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। 26 এপ্রিল উদ্ধার হওয়া সেই মরদেহের পরনে থাকা পোশাকের দিকে লক্ষ্য করুন। পুলিশের হলফনামায় স্পষ্ট বলা হয়েছে যে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে নাহিদা বৃষ্টিকে শেষবার যে পোশাকে দেখা গিয়েছিল, উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পোশাকের সাথে তার হুবহু মিল রয়েছে। পুলিশ নথিতে উল্লেখ করেছে, দ্য ক্লোথিং অন দ্য রিমাইন্স ম্যাচড দ্য ক্লোথিং নাহিদা বৃষ্টি ওয়াজ লাস্ট সিন ওয়ারিং ইন সার্ভেইলেন্স ফুটেজ। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি বিষয়। একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া আমাদের দুই মেধাবী প্রাণ আজ এভাবে সাগরের জলে কেন ভেসে উঠল? পুলিশ এখন সেই সিসিটিভি ফুটেজ এবং মরদেহের ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আপনারা যারা গত কয়েকদিনের ধরে এই ঘটনার আপডেট ফলো করছেন, আপনাদের কাছে আমার একটি বিষয় প্রশ্ন আছে। সিসিটিভি ফুটেজের সেই পোশাক আর এই খণ্ডিত মরদেহের পোশাকের মিল, এটি কি কেবলই একটি সমাপতন হতে পারে, নাকি লিমনের ক্ষতবিক্ষত শরীর আর বৃষ্টির এমন খণ্ডিত দেহ নির্দেশ করছে যে তারা কোনো ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিল? আপনাদের কি মনে হয়, তারা কি কারণে এমন সহিংসতার শিকার হলেন? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে লিখুন। আপনার মন্তব্য এই ঘটনার সত্যতা প্রকাশ্যে আনতে সাহায্য করতে পারে। তদন্ত এখনও চূড়ান্ত হয়নি, আমরা পুলিশের রিপোর্টের অপেক্ষায় আছি। জীবন কাহিনীর পরিবার থেকে আমরা লিমন এবং বৃষ্টির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রবাসী আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে আজ আমরা বড়ই শঙ্কিত। এই রহস্যের পরবর্তী প্রতিটি আপডেট এবং ফরেনসিক রিপোর্ট আসার সাথে সাথে আমরা আপনাদের জানাবো। তাই আপডেটগুলো মিস না করতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি সবার আগে শেয়ার করুন যাতে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও সচেতন হয়। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।